সিদ্ধ টিদ্ধ করা হয়ে গেছিল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ 007-এর সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এই সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আমি কিন্তু ফ্রেশও হয়ে গেছি। ফ্রেশ হয়ে বিছানাটা গোছাচ্ছি। আর এখন যেহেতু শীতকাল, সকালে ঘুম থেকে উঠতে ভীষণ কষ্ট হয়, এই জন্য ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে উঠে আর বিছানাটা গোছানো হয় না। তাই একবার ফ্রেশ হয়ে এসে বিছানাটা গোছাচ্ছি। আর বরেরও সময় হয় না গোছানো, কারণ ও লেট করে ওঠে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে। আর অনেক দিন সেরকমভাবে ব্লগ ভিডিও শ্যুট করা হয়নি। এই তারপরে বিছানাটা গোছানো হওয়ার পরে দেখতেই পাচ্ছ আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই সকাল সকাল এখানে ঠান্ডাটা অতটা নেই, মানে আমাদের ওই দিকের মতো, কিন্তু যে সকাল সকাল তো কুড়েমি লাগে উঠতে, এটাই একটা সমস্যা, তাছাড়া তেমন কিছুই না। আর যেহেতু আমার সকাল সকাল টিফিন বানানো হতো, তাড়াতাড়ি থাকে না এখন আর, কারণ যেহেতু শীতকাল সবাই বুঝতেই পারছো, ঘুম থেকে উঠে রান্না করা একটু চাপের হয়ে যায়, যেন বর ডিউটি যায় তারপরে পরে এসে আবার খেতে আসে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ডালিয়া বসিয়ে দিয়েছি আর এখন একটা রুটিনে দাঁড়িয়ে গেছে, প্রত্যেক দিন বেশিরভাগ দিনই আমাদের ডালিয়াটাই হয়। আর আমিও এখান থেকে 1 চামচ 2 চামচ মতো খাই, কিন্তু আমার ডালিয়াটা অতটা ভালো লাগে না। আর যেহেতু রুটি বানিয়েছি আমার জন্য দুটো, দেখতেই পাচ্ছ দুটো রুটি আমার জন্য বানিয়েছি। আর বর খেয়ে দিয়ে অফিসে চলে গেছে, তারপরে ভাবলাম ঘরটা তাহলে এখনই মুছে রেখে একবারে বসি। এ কারণ সকালবেলা ঘুম থেকে উঠে মানে রান্না করার আগে ঘরটা আর মুছতে ভালো লাগে না, ঠান্ডা জল সব কিছু, মানে এত ঠান্ডা জল হাত দিতে গেলে মনে হয় হাতে ছ্যাঁকা লাগে। আর শীতকালে এত ঠান্ডা জল কেন হয়, বিরক্তি লাগে প্রচণ্ড। ট্যাঙ্কির জলে তো হাতে দেওয়া যায় না, আর এদিকে তো এই যে কলের থেকে গরম জল টেনে নিয়ে এসে কাজ করব, সেটা তো হয় না। এই জন্য দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঘরটাও আমি ভালো করে মুছে নিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর একটু কুড়েমিও হয়ে গেছে, মানে ভিডিও শ্যুট করতে মানে কুড়েমি লাগে, এখন জানি না কেন। তারপর দেখতে পাচ্ছ বর ডিউটি থেকে আবার একটু রুমে এসেছিল, আর এই যে গাছ লাগাচ্ছিল সেটাই। এটা কি গাছ? হ্যাঁ, দেখতেই পাচ্ছ বন্ধুরা, বর লাগাচ্ছে গাছ, লেমন গ্রাস, চায়ের সাথে খাওয়ার জন্য চা দিয়ে অফিস থেকে নিয়ে এসছে, আর ওটাই লাগাচ্ছে। আর এই সাইডে এত পাতা পড়ে, 2 সাইডে গাছের পাতা পড়ে পড়ে পুরো সব ভর্তি হয়ে গেছে। এই যে বর গাছ লাগাচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকে রান্না করব ডিম, এই জন্য দেখতে পাচ্ছ এই যে ডিমটাকে ভেজে নিচ্ছি। আর সিদ্ধ টিদ্ধ করা হয়ে গেছিলো আগে, আর আমার স্নান করা, পুজো করা সমস্ত কিছু কমপ্লিট। আলুটাকেও একটু হালকা সিদ্ধ করে রেখে দিয়েছি, আর এই যে মশলা টশলা করে রেখে দিয়েছি সব কিছু। এবার আস্তে আস্তে সমস্ত কিছু রান্নাবান্না করব, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখতে পেলে বন্ধুরা, আমি আজকে বানাবো ডিমের ঝোল। আর ডিমের ঝোলের আর কি রেসিপি দেব। আর এই যে কি বলো তো বন্ধুরা, একা একা ভিডিও করা, রান্নাবান্না করা না খুব অসুবিধা হয়ে যায়, যেহেতু আমার আর স্ট্যান্ডও নেই যে ফোনটাকে স্ট্যান্ডে বসিয়ে ভিডিও করব, সেটা তো খুব প্রবলেম হয়। ফোনটাকে অনেক কিছুর উপরে রেখে ঠিকঠাক করে সেট আপ করে, আর এইভাবে সেট আপ করতে গিয়ে কতবার যে আমার ফোনটা পড়ে গেছে নিচে, তাই মানে তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপর দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আলুটাও ভেজে নিচ্ছি। আর আলুটা যেহেতু আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম, সেরকমভাবে আর বেশি ভাজবো না। আর আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলেও নিলাম, দেখতেই পেলে। আর ভিডিও যারা করে তারাই বুঝতে পারে যে কতটা টাফ, মানে যেই কাজটা 5 মিনিটে হবে ভিডিও করতে গেলে তার থেকে অনেক বেশি টাইম লাগে। আর এটাই সব থেকে বেশি সমস্যা। তবুও তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে ভালো লাগে, এই জন্য ভিডিওগুলো করি। আর তোমরা ভিডিওগুলো না দেখলে সত্যি ভীষণই মন খারাপ হয়ে যায়। তোমরা ভিডিওগুলো দেখো প্লিজ, আর বেশি বেশি করে কমেন্ট করো কি করছো। কমেন্ট না করলে আমাদের ভিডিও করার মোটিভেশনটাই নষ্ট হয়ে যায়। তোমরা প্লিজ ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো, আর ভিডিওগুলোতে অনেক অনেক করে কমেন্ট করো, অনেক অনেক ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা ছাড়া কোনো দিনই কোনো কিছু সম্ভব না। তোমাদের ভালোবাসা যেটুকু আমার পরিবার হয়েছে, তোমাদের ভালোবাসাতেই হয়েছে। আর দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি একটু টমেটোও দিয়ে দিলাম আর মশলাটাও দিয়ে দিলাম, মশলাটাও কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ, কারণ ডিমের ঝোল রান্না তো সবাই পারে, যেরকম একই রকম প্রসেস রান্না করার। আর এটার আর ভিডিও করার আর কোনো মানে ডিমের ঝোলের এক্সট্রা করে ভিডিও দেবো সেটার কোনো কিছু নেই, কারণ সবাই জানো কেমনভাবে ডিম রান্না করতে হয়। আর তোমরা ভিডিওগুলো দেখছো না, তাতে আমার সত্যি ভীষণ খারাপ লাগছে, কারণ একটা ভিডিও করতে না প্রচুর টাইম লাগে, প্রচুর। আর তোমরা না দেখলে সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে যায়। প্লিজ
বন্ধুরা তোমরা ভিডিওগুলো কন্টিনিউ দেখো আর আমাকে কমেন্ট করো বেশি বেশি করে। আর কমেন্ট করলে সত্যি তোমাদের কমেন্টগুলো দেখলে না ভীষণ ভালো লাগে। যারা যারা কিছু কিছু ভিডিওতে কমেন্ট করো আমার সত্যি ভীষণ ভালো লাগে। আর এই যে দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। আমি এবার জল দিয়ে ঢেকে দিলাম। আর যেদিকে যে কটা বাসন হয়েছিল না সে কটা আমি ধুয়ে নিচ্ছি, কারণ রান্না করে একবারে ধোয়ার থেকে আমি রান্না করতে করতে যেই বাসনগুলো হয় না আমি একবারে অল্প অল্প করে ধুয়ে নিই, তাতে আমার সুবিধা হয়। আর আমার একবারে এক কারি রেখে বাসন ধোয়াটা না আমার একদমই পছন্দ না, আমি ওইগুলো করিও না। আর যে রান্না করতে করতে যে কটা বাসন হয়েছিল আমি সে কটা ধুয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু আমরা দুজনের রান্না বান্না সেরকম বাসন আমার একদম নোংরাও হয় না, কারণ আমি এক গাদা বাসন নোংরা করতে একদম পছন্দ করি না। আর কারণ এক গাদা নোংরা করলে মানে রাখার জায়গাটাও তো মেসি হয়ে যায়। আর যেহেতু দেখতে পাচ্ছ রান্নার জায়গাটাও আমার অল্প, এই জন্য সেরকমভাবে গুছিয়ে রান্না করতে হয়। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ডিমের ঝোলটাও কিন্তু ফুটছে। এবার আমি গরম মশলাটা দিয়ে ডিমের ঝোলটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাই বেটে নিয়েছি আর পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা দিয়ে করব মুগের ডালের বড়া। আর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে দেখতেই পেলে বন্ধুরা। এবার এক এক করে বড়ার আকারে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই বড়া তোমরা করে দেখবে, সত্যি কথা বলতে ভীষণ টেস্টি লাগে খেতে। আমি কোনোদিন খেয়েছিলাম না মুগ ডালের বড়া, আমার শাশুড়ি মার হাতেই প্রথম খেয়েছিলাম, সত্যি কথা ভীষণ ভালো লেগেছে। কিন্তু শাশুড়ি মার মতো আমি করতে পারি না, কিন্তু চেষ্টা করি। কারণ আগেকার দিনের মানুষের রান্নার টেস্টটাই আলাদা, তারা যেরকমভাবে রান্না করে আমরা সেটা পারিই না, দেখতেই পাচ্ছ। তারপরে আমার রান্না বান্না ওইদিকে ফুটছে, বড়াটা হচ্ছে, আমি ভাবলাম এদিকে তাহলে গ্যাসটা মুছে নিই। আর এই সাইডটা মুছে নিচ্ছি। আর গ্যাস তো মানে যখন রান্না করি তখনই আমি মুছে রাখি, কারণ গ্যাস নোংরা থাকলে না একদম ভালো লাগে না দেখতে। আর রান্নাঘরের মধ্যে সব কিছু পরিষ্কার ক্লিন না থাকলে না রান্না করতেও দেখবো ভালো লাগে না, এই জন্য আমি সমস্ত কিছু মুছে নিচ্ছি। আর ওই গ্যাসটা যখন আমার রান্না হয়ে যাবে তখন ওই গ্যাসটা আরেকবার করেও মুছে দেবো, কারণ যেহেতু এখন গ্যাসটা জ্বলছে এই জন্য আমি এখন ভালো করে মুছতে পারছি না, আরেকবার করেও মুছবো। আর এই যে এদিকে বড়া ভাজাটা হচ্ছে। আর বড়া ভাজাটা তো খুব জোরে দিলে ভাজলে হবে না, ভিতরে তাহলে কাঁচা থেকে যাবে, এই জন্য আস্তে আস্তে করেই বড়া ভাজাটা ভাজতে হচ্ছে। আর দেখতেই পাচ্ছ আবার জায়গাটা মোছা কমপ্লিট হয়ে গেছে আর বড়া ভাজা হয়ে গেছে। আর আমি গ্যাসটার সমস্ত মুছে কড়াটা ধুয়ে সমস্ত কিছু রেখে দিয়েছি। আর যেহেতু বর এখনই চলে আসবে খেতে, আর আমি পুরো ফলগুলো এখনই কেটে রাখছি, কারণ এখনই একটু পরেই খাবো। আর জানি ফল কেটে রেখে খেতে নেই, কিন্তু কি বলো তো বেশি টাইম লাগবে না, কারণ বর ফোন করেছিল, বললো এখনই আমি চলে আসবো ঘরে, এই জন্য আমি ভাবলাম ঠিক আছে তাহলে ফলগুলো কেটে গুছিয়ে রাখি। আর খাওয়া দাওয়ার পরে না কুড়েমি লাগে, আর কাটতে ইচ্ছা করে না, আর কেটে তখন খেতেও ইচ্ছা করে না, এটা সব থেকে বড় সমস্যা। এই জন্য এখনই কেটে রেখে ধুয়ে রেখে দিচ্ছি। আর লেবুগুলোর খোলা টোলা ছাড়িয়ে রাখছি, আর বেদানাটা ছাড়াবো তো এই জন্যই টাইম লাগবে একটু, কারণ বুঝতেই পারছো বেদানা তো আমার একদমই খেতে ভালো লাগতো না, কিন্তু এখন খেতে হয়, কি আর করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। দেখতেই পাচ্ছ বন্ধুরা দুপুরে ভিডিও করার পর সেরকমভাবে আর ভিডিও করা হয়নি। আর দেখতেই পাচ্ছ আমি এখন বানাচ্ছি চাউমিন, আর চাউমিনটাকে আমি সিদ্ধও করে নিয়েছি দেখতেই পেলে। আর দেখতে পাচ্ছ অতটা চাউমিন কিন্তু আমরা একা খাবো না, যেহেতু আমাদের নিজেদের জন্য বানাচ্ছিলাম। তারপরে বরের একটা বন্ধু ফোন করে বললো আসবে একটা দাদা, তাই একটু বেশি করেই বানাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ সমস্ত কিছু কেটে নিয়েছিলাম, শসা, গাজর, টমেটো, ধনেপাতা, মানে যা যা লাগে, বিনস। আর এদিকে চাউমিনটাও আমার সিদ্ধ হয়ে গেছে। আর চাউমিনের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে রেখেছিলাম, তাহলে চাউমিনটা ধরে লাগবে না এদিক ওদিক। আর এদিকে ডিমটাও ভুজিয়া বানিয়ে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আজকে ডিম আর চিকেন দুটো দিয়েই বানাবো। আর চিকেনটাও এদিকে ভেজে নিচ্ছি। আর চিকেনটা একটু আগে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট মতো আগে, এই জন্য বেশিক্ষণ মানে না ভাজলেও হবে, সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার চিকেনটাও ভাজা হয়ে গেছে। আর এদিকে সমস্ত সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। আর অনেক রকমের সবজি দিয়েছি, তোমরা চাইলে আরও রকমের সবজি দিতে পারো। আর সবজি দিলে বেশ ভালো লাগে। আর এই শীতের বিকেলবেলা হলেই না কিছু খেতে ইচ্ছাই করে, মানে মন সবসময় বলে কি খাই। তারপর দেখতে পাচ্ছ সমস্ত চাউমিনগুলো আমি একসঙ্গে মানে সমস্ত জিনিস দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখতে কতটা ইয়ামি লাগছে, আর কার দেখে খেতে ইচ্ছা করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর কারা চাউমিন খেতে ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার চাউমিন খেতে ভালো লাগে, আর বরেরও খেতে ভালো লাগে, কিন্তু ওটা তো সবসময় খাওয়াটা ঠিক না, এই জন্য তুই একদিন খাওয়া যেতেই পারে। আর কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ চাউমিনটা। আর চাউমিনটা খেতে কিন্তু সত্যি ভীষণ টেস্ট হয়েছিল, যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি এই জন্য বলতে পারছি। আর তোমরাও দেখতে পারো, তোমরাও চাইলে এইভাবে বাড়িতে চাউমিনটা বানিয়ে নিতে পারো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। টাটা। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।